আর যদি তোমাদের কোনো প্রশ্ন করা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম। এই যে সকালবেলা তোমাদের পরিবেশটা দেখাই তোমাদেরকে। এই যে সকাল বলতে এখন আজকে তাও দেরি হয়ে গেল, আজকে 8টা বাজে। তো আজকে যেহেতু শনিবার আমার মেয়ের স্কুল ছিল না, তো ওই জন্য ছাদে আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তো তোমরা তো জানোই আমি এই দুটো বেড বানিয়ে রেখে গেছি। তো বেড দুটো দেখো কত সুন্দর হয়েছে। মানে একদিন বিকালবেলা আসার কথা ছিল, তো আমি বিকালবেলা একদম সময় পাইনি, তো সকালবেলা চলে আসলাম। তো এই বেড দুটোতে আমি কী কী সবজি দেই তোমাদের দেখাচ্ছি। আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। কী জিনিস দেখাই, তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবে। তো যাই হোক, তো আমার এই বেড দুটো রেডি। আর একটা অর্ডার করে নিয়ে এসেছি, কি সেটাও দেখাবো। আর আরও বেড বানাবো, আর সেখানে কি গাছ দেই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাহলে আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমি কি কি করি ছাদে। তো টব দুটোতে আমি কি দেবো তোমাদের দেখাচ্ছি। যে এটা হলো পালং শাক, এই যে পালং শাকের বীজ নিয়েছি। আর এটা হলো মেথি শাক, তো মেথি শাকের কিছু বীজ নিয়েছি। তো এই দুটো আজকে দেবো এই দুটো টবে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই টবটা আমি কীভাবে বানিয়েছি বেডগুলো, তো তোমাদের আমি সেই ভিডিওটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই টব দুটোতে মাটি একদম অল্প আছে, হালকা, একদম ওয়েট কম এই দুটোর। তো এই যে আমি এক সাইড দিয়ে প্রথমে দিয়ে দিলাম, এবার এই সাইডে দিয়ে দেবো। তো এই যে মেথির বীজগুলো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। তো আমি এক সাইডে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম, এবার আমি আর এক সাইডে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার মেথির বীজ দেওয়া হয়ে গেল।
তো এই যে এই বেডটাতে আমি মেথি শাক দিয়ে দিলাম, আর এই যে এই বেডটা যে বানিয়ে রেখেছি এটাতে আমি পালং শাক দিয়ে দেবো। তো এই শাকগুলো তোমরা ছাদে সারা বছর দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমাদের আর কিনতে হবে না, সারা বছর ঘরেই ছাদেরই শাক খেতে পাবে। তো শাকটা আমি ছিটে দিচ্ছি না, আমি একটু করে দিয়ে আঙুল দিয়ে একটু ডাবিয়ে দিচ্ছি। তো আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। তো এর উপরে আমি একটু মাটি দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমার ফাইনালি হয়ে গেছে, আমি যখন হবে তখন আমি তোমাদের দেখাবো শাকগুলো কেমন হয়েছে। আর তোমরা ছাদে এরকম করে শাক টাক দেবে, দেখবে খুব খুব ভালো লাগে যখন শাকটা হয়, তখন দেখবে মনটা এত ভালো হয়ে যায়। তো আমার ফাইনালি একদম হয়ে গেছে, এই যে কত সুন্দর বেড হয়ে গেছে। আর এখানে এখানে মেথি শাক দিলাম, আর এখানে পালং শাক দিলাম। আর যখন হবে তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি ছোটোখাটো মানে যা করি সব তোমাদের দেখাচ্ছি, তো এগুলো দেখাবো। তো যাই হোক, এবার আমি তোমাদের কী দেখাতে চেয়েছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমি এটা অনলাইনে অর্ডার করে নিয়েছি, মানে ছাদেরই একটা জিনিস। তো এটা কি অর্ডার করে নিয়ে এসেছি তো তোমাদের দেখাচ্ছি। মানে এগুলো খোলা খুব মুশকিল, যাই হোক তার চেষ্টা করছি। তো এটা দেখার পর যদি কোনো জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কোথায় নিয়েছি, কত দাম, সব তোমাদের বলে দেবো।
তো এই যে এটা হলো স্ট্যান্ড, মানে আমি যে গ্রো ব্যাগগুলো নিয়েছি, যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন নিচে থাকে তো নোংরা হয়ে যায়, তাই স্ট্যান্ডে ওটা দিয়েছি, আমি স্ট্যান্ডের উপর রেখে দেবো। তো আমি ছাদের আস্তে আস্তে জিনিস নিচ্ছি, আর কী কী নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ট্যান্ডগুলো খুবই ভালো, একদম মানে ভারী। তো 4টা চলে আসছে। এই যে 4টা চলে আসছে। তো একটা টব রেখে দেখি কেমন হয়। হাও এই যে টবটা রাখলাম, এই দেখো কত সুন্দর, একটু মানে নড়ে না, মানে হার্ডি আছে সেগুলো স্ট্যান্ডগুলো। তো এটাই আজকে তোমাদেরকে দেখানোর ছিল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন করা থাকে যে কোথায় নিয়েছি বা কত দাম, তো তোমরা আমাকে SMS করতে পারো। তো আজকে এটাই দেখানোর ছিল আমার। তো এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে এই টবটা যে নিয়েছি, তো এই টবটা আমি দুটো গাছ দেবো। তো কী গাছ দেই, তো তার আগে আমি বেডটা বানাই কীভাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ এখানে আমি গাছ বসাবো। তো গাছ কীভাবে বসাবো, তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এটা বেড, আমি এটা বেড বানাবো, আর তোমরা তো জানো এটা কিসের। তো যাই হোক, এটা আমি বেড বানাবো। আর এখানে কি দেব, তো এই যে আমি এখানে দুটো কিউই গাছ নিয়ে এসেছি। তো কিউ গাছ দুটো বড় হয়ে গেছে, তো এখানে আর জায়গা হবে না। তো ভাবছি আমি এই বেডটাতে দেব দুটো গাছেই, তাহলে জায়গাটা অনেক বড় আছে। তো এটা আমি কিভাবে বেড বানাই গাছের জন্য সেটাই তোমাদের দেখাবো, কারণ গাছের জন্য বেড বানানোটা আলাদা আর সবজির জন্য বেড বানানো আলাদা। তো আমি গাছের জন্য কি বেড বানাবো সেটা তোমাদের দেখাবো, আর তোমরা ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে বেডটা বানাই। যেহেতু গাছের জন্য আমি বেড বানাবো, তো বেডটা একদম আলাদা হবে বানানো। তোমরা আমার বেডটা আলাদাভাবে বানানো, তো তোমরা দেখে নাও আমি বেডটা কীভাবে বানাই। তো নিচে যে ছিদ্রগুলো আছে এগুলো পানি পড়ে যাবে, তো তার জন্য আমি এখানে কিছু দিয়ে ঢেকে দেবো। আর কি দিয়ে ঢেকে দিই সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে একটা বোর্ড নিয়েছি, এই বোর্ডটা কিছুটা কেটে আমি এখানে রাখবো নিচটা। তো এই যে কাটা হয়ে গেছে বোর্ডটা, তো বেডটা আমি এই যে ঢেকে দিলাম। এই যে আমি বোর্ডটা দিয়ে নিচটা ঢেকে দিলাম, তাহলে আর পানি পড়ার কোনো ভয় থাকবে না। আর এর নিচে আমি কি দেবো তোমাদের দেখাচ্ছি। তো এখানে কিছু এই যে পাথর আর বালু নিয়েছি, তো এটা সবার নিচে দেবো, কারণ পানিটা যাতে ওখানে মাটিতে না জমে, এখানেই জমে। তো আমার বালু আর পাথর দেওয়া হয়ে গেল। তো এবার আমি এর উপরে কিছু মাটি আর গোবর সার মিক্সড করে দেব। তো যেহেতু টবটাতে আমি গাছ দেব, তো আর আমি কোনো কিচেন ওয়েস্ট বা ছাদ ওয়েস্ট কিছু দেবো না। আমি এটা এবার মাটি, গোবর আর
কোকোপিট দিয়ে ভরে দেব। তো এই যে টবে আমি সব দিয়েছি, গোবর সার, মাটি আর কোকোপিট মিক্স করে দিলাম। তো এবার এই যে কিউই গাছটা যে নিয়েছি, এই কিউই গাছটা টবে হয়েছে, ওই যে কত সুন্দর হয়েছে। তো এই টবে অনেক ছোট হয়ে যাবে, কারণ গাছটা যেহেতু মেলবে। তো আমি ভাবলাম এই গাছটা এই টবটাতে দিয়ে দিই। তো এটা এখানে দিব। আর এটা কিভাবে দেবো, এটা কাটতে হবে, না কাটলে এটা দেওয়া সম্ভব না। তো এটা কেটে আমি ওখানে দিয়ে দেবো। কিন্তু আমার গ্রো ব্যাগটা পুরো নষ্ট হয়ে যাবে আজকে, পরে সেলাই করে নিলেও হবে। তো তোমরা যখন এরকম টবে গাছ দেবে, তখন তোমরা এই যে আমি যেভাবে দেখালাম, তোমরা এরকম করে দিতে পারো। এই গ্রো ব্যাগটা যদি 12 ইঞ্চি হতো তাহলে আমি কাটতাম না, কিন্তু এটা যেহেতু 12 ইঞ্চি না, কম 6 ইঞ্চি মতো, তো এটা অনেক ছোট হয়ে যায়, মানে ওর জায়গা হবে না, তাই চেঞ্জ করছি আমি। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন কথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত বড় টপ থেকে দেওয়া চাপ হয়ে যাচ্ছে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল দেওয়া। তো একটা দেওয়া হয়ে গেল। তো সেম প্রসেসে আরেকটা দিয়ে দেবো, এটা অনেক বড়, তো দেখি কি হয়। এটা খুব সুন্দর করে উঠে আসলো, এই যে। তো ফাইনালি আমার দুটোই দেওয়া হয়ে গেল। তো এই যে ফাইনালি আমার কিউই গাছটা দেওয়া হয়ে গেল, এই যে। তো এবার আমি এই বড় টবে দিয়েছি, কারণ আমার বড় টবে এবার মাছাও দেওয়া যাবে। আর তোমাদের আমি কিউ গাছটি শেষ অবধি মানে মাচা দেওয়া বা বড় হওয়া আমি সব তোমাদের দেখাবো, যে কিউ গাছটি কীরকম ফল বা সব তোমাদের জানাবো। তো আমি আজকে বেডটা বানানো দেখালাম তোমাদেরকে, আর কিউ গাছটি দিলাম, আর কীভাবে বেডটা বানিয়েছে তোমরা দেখে নিও। তো এবার একটু পানি দেবো হালকা করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।